আজ হোরা পঞ্চমী। আজ মঙ্গলবার হুগলির মাহেশে জগন্নাথের মাসির বাড়িতে স্বামীকে বশীকরণ করতে যাবেন লক্ষ্মী দেবী। স্বামী গিয়েছেন মাসির বাড়ি, কিন্তু 3 দিন পরেও স্বামী না ফেরার স্ত্রীর সন্দেহ হয়। তিনি জানতে পারেন সেখানে অন্য মহিলাদের সঙ্গে লীলা করছেন তিনি। ক্ষিপ্ত স্ত্রী তখন দেবী কামাক্ষার মন্ত্রপুত সর্ষে পোড়া নিয়ে স্বামীকে বশীকরণ করতে যান। আশ্চর্য এই যে সেই বশীকরণের প্রভাবেই স্বামীর মন আবার বাড়ির জন্য উচাটন হয়ে ওঠে। কোনো সাধারণ পরিবার নয়, এ গল্প জগৎপ্রভু জগন্নাথ আর তার স্ত্রী লক্ষ্মী দেবীর। আজ 629তম মাহেশের প্রভু জগন্নাথ দেবের লক্ষ্মী বিজয় উৎসব। মা লক্ষ্মী 8টার পর এখানে আসবেন, মানে মাসির বাড়িতে আসবেন তার স্বামী প্রভু জগন্নাথ দেবের কাছে, তাকে সর্ষে পোড়া দিতে। পুরীতে যেমন রথযাত্রার নিজস্ব কিছু নিয়ম আছে, তেমনি শ্রীরামপুর মাহেশের রথযাত্রারও বেশ কিছু বিশেষ নিয়ম আছে। তার মধ্যে এই নিয়মটি অন্যতম ভূমিকা পালন করে। কি সেই নিয়ম? মাহেশে জগন্নাথ দেব যখন গুন্ডিচা মন্দিরে যান 9 দিনের জন্য, তখন লক্ষ্মী দেবী একা হয়ে পড়েন। স্বামী না থাকায় তাকে ভিক্ষে করে দিন কাটাতে হয়। ভক্তরা সামর্থ্য মতো দেবীকে ভিক্ষা দেন। হেরা পঞ্চমীর দিন দেবী জগন্নাথ দেবের কাছে যান এবং সর্ষে পোড়া ছড়িয়ে আসেন। এখানে মাসির বাড়িতে জগন্নাথ দেবকে আরতি করা হচ্ছে, কারণ একটু পরই লক্ষ্মী দেবী আসবেন। রথযাত্রার পরে আজ মঙ্গলবার আরও একটি উৎসব হুগলির ঐতিহ্যবাহী মাহেশের মন্দিরে। আজ সন্ধ্যায় মশাল জ্বালিয়ে পালকি করে জগন্নাথ মন্দিরে লক্ষ্মী দেবী সর্ষে পোড়া নিয়ে যাচ্ছেন জগন্নাথের মাসির বাড়িতে। ভক্তকণ্ঠে সুর উঠবে, সর্ষে করে চরবর, জগন্নাথের মন ধরফর। এই সর্ষে পোড়া ভক্তরা সংগ্রহ করে। মা লক্ষ্মী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পড়েছেন মাসির বাড়ি যাবার উদ্দেশ্যে। স্বামীর মন ফেরাতে স্ত্রীর এমন উদ্যোগের রকমফেরও আছে, সেটিও উৎসব। তা পালন হয় হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায়। সেখানেও লক্ষ্মী দেবী স্বামীকে সন্দেহ করে সর্ষে পোড়া দেন। সেই আয়োজন সোমবারই হয়েছে, কিন্তু তারপরও জগন্নাথ বাড়ি ফিরবেন না। তখন তিনি ভাবেন মাসির বাড়িতে সুস্বাদু খাবারের আকর্ষণেই পেটুক স্বামী ফিরছেন না। তাই তিনি গুন্ডার দল পাঠিয়ে দেন। তারা মাসির বাড়ির যাবতীয় খাদ্য ভাণ্ডার লুট করে। অভুক্ত জগন্নাথ পরদিনই ঘরে ফেরেন। সেটি ভাণ্ডার লুট নামে খ্যাত। মোটের ওপর স্বামীকে নিয়ে স্ত্রীর মনুষ্যজনিত সন্দেহের জেরেই 2টি উৎসবের আবির্ভাব হয়েছে। 5ই জুলাই উল্টোরথ, তার আগে এই 2 উৎসবকে ঘিরে হুগলির 2 প্রান্তে এখন সাজো সাজো রব। মাসির বাড়ি আসলে জগন্নাথ দেবের কুঞ্জবাটি, সেখানে তিনি লীলা করতেই যান। লক্ষ্মী দেবী সর্ষে পোড়া নিয়ে বশীকরণ করেন এবং রাগ করে রথের অংশ ভেঙেও দেন। এই উৎসবকে বলা হয় হোরা পঞ্চমী। অন্যদিকে গুপ্তিপাড়ায় রথযাত্রার সর্ষে পোড়া অনুষ্ঠান হয়, কিন্তু তারপরেও জগন্নাথ যখন ফেরেন না, তখন লক্ষ্মী দেবী নির্দেশে ভাণ্ডার লুট হয়। জগন্নাথ ভক্তদের মতে জগন্নাথের মাসি বাড়ি আসলে তার নিজের মাসি নয়, কেবলমাত্র দেবলীলার অঙ্গ। কিন্তু সেই মাসির বাড়ি যাওয়াকে কেন্দ্র করে ঘটে যায় দেব পরিবারে মানুষের মতো স্বামী স্ত্রীর সন্দেহ
মান অভিমান পর্ব। এখানে রথকে পরিক্রমা করে তারপরে মাসির বাড়িতে লক্ষ্মী দেবী যাবেন। আর দেখুন এই মশালটা বিভিন্ন দোকানের সামনে নিয়ে গিয়ে ঠোকা হচ্ছে, তার মানে সেখানেতে লক্ষ্মী দেবীর জন্য টাকা চাওয়া হচ্ছে, মানে ভিক্ষে চাওয়া হচ্ছে। উনি তো একা আছেন, স্বামী তো চলে গেছেন, কী করে তার সংসার চলবে, সেজন্য ভক্তগণ যাতে তাকে সাহায্য করেন। এখন লক্ষ্মী দেবী মাসির বাড়িতে পৌঁছে গেছেন। লক্ষ্মী দেবীকে এবার পালকি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের কাছে। এখানে লক্ষ্মী দেবী প্রভুকে সরষে পোড়া দেবেন। এখানে ভক্তদের মধ্যে লক্ষ্মী দেবী নিয়ে আসা শস্যগুলোকে দেওয়া হচ্ছে। এই সর্ষে পোড়া জগন্নাথ দেবকে দেওয়ার পর লক্ষ্মী দেবী মাসির বাড়ির পিছনে যে দরজা আছে সেখান দিয়ে তিনি চলে যাবেন আবার তার নিজ মন্দিরে। মাহেশের মাসির বাড়ি থেকে ফেরার পরে অভিমানী লক্ষ্মী দেবী জগৎপ্রভুকে মন্দিরে ঢুকতে দেন না। আপামর স্বামীর মতোই তখন তাকে রাজভোগ, শাড়ি, গয়না আর ঘুরতে যাওয়ার আশ্বাস দিতে হয়। দেবতার মানভঞ্জন পর্বে ভক্তদের জন্য জুটে যায় একাধিক উৎসব।